হাই ফ্রেন্ডস, মৃত সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ প্রদানের একটি নির্দেশিকা জারি করলো অর্থ দপ্তর। আজ দোসরা এপ্রিল এটা এই যে নির্দেশিকা এটা জারি হয়েছে, কিন্তু ডেট আমরা দেখতে পাচ্ছি 23শে মার্চ 2026 এই ডেট কিন্তু দেওয়া হয়েছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। বিশেষ করে যে সমস্ত সরকারি কর্মী যারা ইতিমধ্যে গত হয়েছেন তাদের জন্যই হচ্ছে এই মেমোরেন্ডামটা জারি করা হয়েছে। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। এখানে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ সেটা মেটানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। মৃত সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএফ এবং মহার্ঘ ত্রাণ ডিআর, এই দুটো কথাই এখানে লেখা আছে। দেখুন, ডিএ/ডিআর এটা প্রদানের যে নিয়মাবলী সেটা প্রকাশ করলো অর্থ দপ্তর। আর ডেট রয়েছে 23শে মার্চ, অর্থাৎ 23শে মার্চে কিন্তু এটা বলা হচ্ছে যে 23শে মার্চের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আজ। তো এখানে বলা হচ্ছে 1 এপ্রিল 2008 থেকে 31/12/2019 এই যে এই 19 সাল পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআর মৃত কর্মীদের নমিনি বা আইনি উত্তরাধিকার, এই যে নমিনি বা লিগাল হেয়ার্স যারা রয়েছেন মৃতকর্মী, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। এই হলো বিষয়। টাইমটা হচ্ছে এইটা। তো আপনারা জানেন যে গত 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের যে রায়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু হয়েছে। তো শীর্ষ আদালতের এই রায়ের পরেই রাজ্য সরকার তৎপর হয়। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই কিন্তু এই ধাপে ধাপে মেটানোর যে প্রক্রিয়া সেটা শুরু করে অর্থ দপ্তর। তো কর্মরত কর্মচারীদের যে ব্যাপারটা সেটা তো আলাদা, যে পিএফ অ্যাকাউন্টে যাচ্ছে, আর গ্রুপ ডি এবং পেনশনারদের তাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে যাচ্ছে। কিন্তু এই সমস্যা হচ্ছিল এই মৃত কর্মচারীদের জন্য, যে সমস্ত কর্মচারী ইতিমধ্যে মৃত হয়েছেন তাদের জন্য এই প্রবলেমটা হয়েছিল। তো সেই জন্য কিন্তু নমিনি বা আইনি উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের জন্য অতি দ্রুত নির্দিষ্ট কিছু পদক্ষেপের জন্য কিন্তু বলা হয়েছে, আবেদন করা হচ্ছে। তো এই সময়সীমা দেখুন, এখানে সময়সীমা রয়েছে 180 দিন। 180 দিনের মধ্যে কিন্তু এটা করতে হবে। এখানে পরিষ্কার একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 180 দিন। এই 180 দিনের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যাদের সমস্যা রয়েছে মৃত কর্মীদের জন্য। তো কোথায় আবেদন করবেন না, আবেদন করার জন্য ডিএর ক্ষেত্রে এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখুন, যারা ডিএর জন্য আবেদন করবেন, ডিএ এরিয়ার্স, তো তাদের হচ্ছে লাস্ট হেড অফিস, লাস্ট হেড অফিস, আর এটা হচ্ছে ডিআরনেস অ্যালায়েন্স ডিআর জন্য। আর আর যারা হচ্ছে ডিআর তাদের জন্য হচ্ছে পেনশন ডিসবার্সিং অথরিটির কাছে আবেদন করতে হবে। তাহলে কী নিয়ে আবেদন করতে হবে সেটাও কিন্তু পরিষ্কার এখানে দেওয়া হয়েছে, যেমন ডেথ সার্টিফিকেট, উত্তরাধিকারীর প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস, এইগুলো কিন্তু নিতে হবে। নিয়ে হচ্ছে এখানে আবেদন করতে হবে। তো এই হলো বিষয়। আর পেনশন বা ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া ডিআর মেটানোর প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ রাখা হয়েছে। যেটা হচ্ছে নমিনি যদি নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রেজারি, পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস সংশ্লিষ্ট ব্যাংকের কাছে থাকা পিপিও কপি বা ফর্ম এ অনুযায়ী নির্দিষ্ট নমিনিকে বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। আর যদি ট্রেজারি কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে বর্তমান ফ্যামিলি পেনশনার এবং নথিবদ্ধ নমিনি সম্পূর্ণ একই ব্যক্তি, তবে সরাসরি সেই ফ্যামিলি পেনশনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ডিআর। আর নমিনি তথ্য না থাকলে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না, ডিসবার্সিং অথরিটির কাছে যদি পিপিও বা ফর্ম এতে কোনো নমিনির তথ্য না থাকে তবে আইনি উত্তরাধিকারীদের বকেয়া ডিআর দেওয়া হবে। এক্ষেত্রে উপযুক্ত সরকারি যে কর্তৃপক্ষের দ্বারা জারি করা আইনি উত্তরাধিকারী সংক্রান্ত যে নথিপত্র, অর্থাৎ লিগাল হেয়ার সার্টিফিকেট প্রমাণ হিসাবে দেখাতে হবে। এই হলো বিষয়। আর মৃত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রদানের নিয়ম কি না, কর্মরত অবস্থায় বা অবসরের পর সরকারি কর্মীদের মৃত্যুর সময়কাল এবং HRMS আইডি থাকার উপর ভিত্তি করেই কিন্তু বকেয়া ডিএ প্রদানের পদ্ধতিটি তিন ভাগে ভাগ করা হয়েছে।
নাম্বার 1, 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015-র মধ্যে মৃত্যু হলে, এই ক্ষেত্রে যদি 15-র মধ্যে মৃত্যু হয় তাহলে এই যে এই সময়ে সংশ্লিষ্ট পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ বা সর্বশেষ অফিস প্রধানকে মৃত কর্মীর নামে একটি বিশেষ HRMS আইডি তৈরি করতে হবে। মোটামুটি কাজ রয়েছে কিছু, তো সেই কাজগুলো কিন্তু করতে হবে। এরপর মৃতকর্মীর সার্ভিস বুকে এই বিষয়টা কিন্তু সার্ভিস বুকে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এই তথ্যের উপর ভিত্তি করে DDO WBIFMS পোর্টালের মাধ্যমে বকেয়া ডিএর নিখুঁত হিসাব করবেন এবং তার যোগ্য উত্তরাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ডেপুটেশনে থাকা বা অন্য কোনো প্রযুক্তিগত কারণে যদি কর্মীর HRMS আইডি না থাকে, তবে প্রথম পদ্ধতির মতোই নতুন আইডি তৈরি করে সার্ভিস বুক আপডেট করতে হবে। তারপর DDO কিন্তু হিসাব করবেন। এটা হচ্ছে এই লাস্ট পয়েন্ট। তাহলে এই কয়েকটা কিন্তু পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো এবং এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, যদি কারোর বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু হেল্পলাইন এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে। তো উত্তরাধিকারীদের আবেদন প্রক্রিয়া যেটা রয়েছে, তাতে যদি কোনো সমস্যা হয় বা প্রযুক্তিগত বিভ্রান্ত দূর করতে রাজ্য সরকার 2টি বিশেষ সহায়তা মাধ্যম চালু করেছে। একটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, এই যে 03322535417, আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই যে IFMS-এর যে ইমেল অ্যাড্রেসটা। তো এই দুটো কিন্তু রয়েছে। তো এই হলো বিষয়। এখন এই সমস্যাটা ছিল যে মৃত কর্মীদের টাকাটা কিভাবে উদ্ধার হবে, তার জন্য কিন্তু একটা সুনির্দিষ্ট পথ দেখানো হয়েছে। যদিও বিষয়টা কিন্তু খুব একটা ইজি নয়, অনেকটাই জটিল রকম লাগছে, কারণ এই ছোটাছুটি একটু করতে হবে। তবে তার আগে আমি বলবো যে এই হেল্পলাইন নাম্বার, যদিও হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে কটা ফোন রিসিভ হবে সেটাও একটা বিষয়। তো যদি ফোনে লাইন পান তাহলে এক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা কিছু যে বিষয়টা সম্পর্কে কিছুটা অবগত হতে পারবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।